কোম্পানিগঞ্জ তো নাই তালিম লই যাবি। কোম্পানিগঞ্জের প্রতিটি ইট কণা ইসলামের কথা বলে, এই জন্য এখানে রক্ত ঝরে বেশি। আল্লাহ এদের রক্তের উপর আপনি ইসলামকে কায়েম করে দেন। যারা কোম্পানিগঞ্জের পয়সা চুরি করেছো, কিয়ামতের ময়দানে গেঁডিট করে উঠবি, বেগি গেঁডিট করে টিয়া চোর হয়ে উঠবি, জমি চোর টিয়া চোর। মানুষে দেখবে যে আলহাদ জমি চোর, ওরে বিল্ডিং ও চুরি করছে, 10 তলা বিল্ডিং দেখে গেঁডিট উঠছে। আসেনি কোরআনে, আসেনি? আমরা কোরআনের বাহিরে যাব না। আল্লাহ কবুল করো। আল্লাহর পথে থাকবেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, একসাথে আল্লাহর রজ্জুকে ধরবেন। কার কথা? ওয়ালা তাফাররাকু, ফিরকাবাজি করো না। এই দল এই দল, এই গ্রুপ এই গ্রুপ, টুপির এক গ্রুপ, পাগড়ির এক গ্রুপ, তালিমের এক গ্রুপ। আজকে ঘরে ঘরে তালিম শুরু হয়েছে, কিন্তু তালিমের জায়গায় কোরআন নাই। শুনে রাখো মুসলমান, যারা কোরআন ছাড়া অন্য কোন কিতাব থেকে হেদায়েত চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে গোমরা বানায়া দেয়। কোরআন ছাড়া হেদায়েতের অন্য কোন কিতাব, একটা কিতাব থেকে হেদায়েত নিতে হবে। এটা কার হুকুম? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি 114টি সূরা এখানে দিয়েছি, যে কোনো একটা সূরা মানবা তুমি হেদায়েত পেয়ে যাবা। হুদাল লিন্নাস, প্রত্যেকটি অক্ষর হেদায়েত, প্রত্যেকটি আয়াত হেদায়েত। একটা আয়াতের ভিতরে সারা কোরআন টেনে আনা যায়। কোরআনটা এত জামে একটা কিতাব, আপনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনো আওয়াজ নাই, কোনো বক্রতা নাই, সব সাজুর যদি আল্লাহ ভরপুর করে দিয়েছেন। আপনি দেখেন সূরা বাকারার সাথে আলে ইমরানের মিল আছে না নাই? শুরুতেও মিল, মধ্যেও মিল, শেষেও মিল। আলিফ লাম মিম দিয়ে শুরু হয়েছে বাকারা, এটাও আলিফ লাম দিয়ে শুরু হয়েছে। শেষের দিকে আল্লাহ দোয়া শিখিয়েছেন, আবার এই সূরার শেষের দিকেও দোয়া আছে না নাই? মধ্যখানে নবীদের কথা, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। নিয়ামত কি জানেন? যত বড় প্যান্ডেল হয়, আমি আজকে 30 বছর হবে আমার এই লাইনে, আরো বেশি হবে, 92 থেকে কথা শুরু করেছি। আপনাদের এই কোম্পানিগঞ্জের সাথে আমার অনেক স্মৃতি জড়িত। আমার একটা নাত আমাদের দেশে খুব কম মানুষ আছে যারা শুনে নেই, এটাই কোম্পানিগঞ্জে লেখা, তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা, হৃদয়ে সে বাসা বাঁধে। শুনছেন তো? কে কে শুনুন না? সাই আসছেন ব্যাকে শুনছেন তো? কোন নফা রাসূলের জন্য মন কাঁদে না আপনাদের? কাঁদে তো? বলেন, তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা, হৃদয়ে সে বাসা বাঁধে। সাহারা সমতৃষায় বুকেতে, দহনে পুড়ে মরি হাজারে দুঃখেতে, শুধু তুমি নাই, আমি কাঁদি, আখি কাঁদে, ভুবন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। এগুলি আওয়াজই নেই। এই জন্য খুতবা লাঠি রাখা ফরজ। রাসূল খুতবা দিতেন কি নিয়া? লাঠি নিয়া। কি নিয়া? লাঠি। এখন থাকলে রকেট লঞ্চার নিয়েও, অথবা AK-47 নিয়ে। এখন তো লাঠির কোনো কাজ নেই। এটা আবার পার্লামেন্টের বিষয় হয়েছে। এক এমপি কইছে, তারেক মনোয়ার কইছে AK-47 লই খুতবা দিত। সব বড় হয়ে গেছে। আমাদের প্রত্যেক মুসলমানের গলাটাই AK-47 এর চেয়ে বেশি। আমরা তাকবীর দেই, তোদের হাতে অস্ত্র পড়ে যায়।